সেটা যতই বড় হতে পারে, নো ইস্যু, কোনো প্রবলেম নেই। আপনি যদি এই রহস্যকে জেনে যান তাহলে কিন্তু সবকিছুই অ্যাচিভ করতে পারবেন, সবকিছুই। এই দুনিয়াতে এমন কিছু জিনিস নেই যেটা আপনি অ্যাচিভ করতে পারবেন না, যদি এই রহস্যটাকে আপনি জেনে যান। এই রহস্য কি? ল অফ অ্যাট্রাকশন। আমরা মাধ্যাকর্ষণ শক্তি সম্বন্ধে জানি। মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেছিলেন? স্যার আইজ্যাক নিউটন আবিষ্কার করেছিলেন, রাইট? আচ্ছা, স্যার আইজ্যাক নিউটন যেদিনই এই মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করেছিলেন, সেই দিন থেকে মাধ্যাকর্ষণ শক্তির সৃষ্টি হয়েছে, এই পৃথিবীতে এক্সিস্ট করছে, সেই দিন থেকে তৈরি হয়েছে মাধ্যাকর্ষণ শক্তি। এ শূন্য না বলছেন? তাহলে তার আগেও কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি ছিল, অলরেডি কাজ করতো। আমরা সেটা অলরেডি আমাদের সাথে কাজ করে চলতো, কিন্তু আমরা জানতাম না। যেদিন থেকে বলেছে মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে, প্রমাণ করলেন তিনি, সেদিন থেকে আমরা বুঝতে পেরেছি যে মাধ্যাকর্ষণ শক্তি আছে। সেম থিং, ইউনিভার্সের আরো একটা শক্তি রয়েছে, সেটা হলো ল অফ অ্যাট্রাকশন, যেটা কিন্তু আমাদের সাথে, ইউনিভার্স তৈরির সাথে সাথে কাজ করে চলেছে। আমরা কিন্তু জানি না। জানতো কারা? যারা রিচ পার্সন, যারা সাকসেসফুল হয়েছেন, আগেকার দিনে রাজারা যারা ছিলেন, যারা বড় বড় বিদ্যমান ছিলেন, তারাই কিন্তু এই সিক্রেটটা জানতেন, এই ল অফ অ্যাট্রাকশন। ল অফ অ্যাট্রাকশন মানে আকর্ষণের সিদ্ধান্ত। আপনি আজকের আপনার লাইফে যা কিছু পাচ্ছেন সবকিছুই কিন্তু আপনি নিজেই আকর্ষণ করছেন। আপনি বলবেন, তাহলে আমি কেন এটাকে বুঝতে পারছি না, কেন দেখতে পাচ্ছি না? দেখুন, আপনার বাড়িতে নিশ্চয়ই বিজলি রয়েছে, কারেন্ট রয়েছে, তাই না? এখন লাইট জ্বেলে আপনি বসে রয়েছেন, ফ্যান চালিয়ে, এসি চালিয়ে আপনি বসে রয়েছেন, কিন্তু আপনি বিদ্যুৎকে কি দেখতে পাচ্ছেন? আপনি যদি লাইটের সুইচটা অফ করে দেন, তাহলে কি আপনি ফিল করতে পারবেন যে বিদ্যুৎ আপনার বাড়ির মধ্যে মজুদ রয়েছে? আপনি ফিল করতে পারবেন না। কিন্তু দেখুন, এই বিদ্যুৎটাকে আপনি যেমন ভাবে, এই কারেন্টটাকে যেমন ভাবে আপনি ইউজ করবেন আপনার লাইফে, তেমনি আপনি রেজাল্ট পাবেন। আপনি লাইট জ্বালিয়ে আপনার রুমের মধ্যে থেকে অন্ধকারকে দূর করতে পারেন। আবার এই বিদ্যুৎ দ্বারা ফ্যান চালিয়ে আপনি গরম থেকে নিজেকে রাহাত দিতে পারেন। আবার আপনি এটাকে কি করতে পারেন? কুকিং করতে পারেন। বিদ্যুতের দ্বারা আপনি কুকিং করতে পারেন। একজন মানুষকে বিদ্যুৎ দ্বারা মেরে ফেলতে পারেন, আর একজন মানুষকে রান্না করেও দিতে পারেন। একজন মানুষকে জ্বালিয়ে ফেলাও সম্ভব রয়েছে বিদ্যুৎ দ্বারা। তাহলে আপনি ভেবে দেখুন, কিভাবে, যেভাবে আপনি তাকে ইউজ করতে চাইবেন সেভাবে সে আপনাকে রেজাল্ট দেবে। ইয়েস অর নো? বিদ্যুৎকে আপনি যেভাবে চাইবেন সেভাবেই আপনি ইউজ করতে পারবেন আপনার লাইফে। সেম থিং, ল অফ অ্যাট্রাকশন, আপনি যেভাবে আপনার লাইফে ব্যবহার করবেন সেইভাবেই কিন্তু আপনি রেজাল্ট পাবেন। ব্যবহার করবেন নয়, আপনি অলরেডি ব্যবহার করে চলেছেন। আপনি জানুন কিংবা না জানুন, ল অফ অ্যাট্রাকশন কন্টিনিউয়াসলি আপনার সাথে ওয়ার্ক করে চলেছে। এই ল অফ অ্যাট্রাকশন কি? কারা কারা জানতে চান যে এই ল অফ অ্যাট্রাকশন তাহলে কি, কিভাবেই বা কাজ করে চলেছে, এর ফর্মুলা কি, যেই ফর্মুলাটাকে ইউজ করে আপনি আপনার লাইফে সবকিছু পেতে পারেন? আপনি যত বড় ভাবতে পারেন সেটা আপনি অ্যাচিভ করতে পারেন 100%। সঠিক ফর্মুলা যদি ইউজ করতে শিখে যান তাহলে কিন্তু সবকিছু অ্যাচিভ করতে পারেন। আমরা জানবো এই ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে, রাইট? চলুন। দেন আমি এখন আপনাদেরকে জানাচ্ছি সেই ল অফ অ্যাট্রাকশন কি। ল অফ অ্যাট্রাকশন হলো ইউনিভার্সের ভাষা।
ল অফ অ্যাট্রাকশন হলো ইউনিভার্সের ভাষা। যেমন আমি আপনার সঙ্গে কমিউনিকেট করছি, কিভাবে কমিউনিকেট করছি? কথা বলে, আমার বডি ল্যাঙ্গুয়েজের দ্বারা আমি আপনার সঙ্গে কমিউনিকেট করছি, কমিউনিকেশন বিল্ড করছি। আপনি কমিউনিকেশন বিল্ড করেন ইউনিভার্সের সাথে কিসের মাধ্যম দিয়ে? দেখুন, আপনি কমিউনিকেশন বিল্ড করেন ইউনিভার্সের সাথে, আমরা প্রত্যেকেই কিন্তু, ঠিক আছে চলুন আমরা হোয়াইট বোর্ডেই দেখে নেব, ঠিক আছে? হোয়াইট বোর্ডেই দেখে নেব, স্ক্রিন শেয়ার করে দিচ্ছি আমি হোয়াইট বোর্ডে। হোস্ট, ওখান থেকে হোস্ট, হোয়াইট বোর্ডে দেখে নেব আমরা এই ল অফ অ্যাট্রাকশন কিভাবে আমাদের লাইফে কাজ করছে, কিভাবে কমিউনিকেশন বের করছে। আপনি কোনো কিছু যদি চান লাইফে পাওয়া পেতে, সেটা কিন্তু ডিপেন্ড করছে ইউনিভার্সের কাছে। ইউনিভার্সের কাছে আপনাকে অর্ডার প্লেস করতে হবে। যখনই ইউনিভার্সের কাছে অর্ডার প্লেস করবেন, তখনই কিন্তু আপনি সেটা পেতে সক্ষম হবেন। তো এখানে কিভাবে সেটা সম্ভবপর রয়েছে, সেটা আমি এখানে আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি, ঠিক আছে? আমি, হয়ে গেছে, ওটা কানেক্ট করো দেখি। দেখুন, ফার্স্ট অফ অল, ইউনিভার্স একটা এনার্জি, এনার্জি। এটা কিন্তু আমার লিখতে অসুবিধা হচ্ছে, যার জন্য শর্টে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে ইউনিভার্স। পুরোটাই কিন্তু একটা এনার্জি। প্রত্যেকটা এনার্জির মধ্যে কি রয়েছে? একটা ভাইব্রেশন রয়েছে। ভাইব্রেশন, একটা কি রয়েছে? ভাইব্রেশন। প্রত্যেকটা এনার্জির একটা কি করছে? ভাইব্রেশন রয়েছে। ভাইব্রেশনের একটা ফ্রিকোয়েন্সি রয়েছে। এই ফ্রিকোয়েন্সিকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক, সরি, ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি। ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি, এখানে লিখতে অসুবিধা হচ্ছে, না হলে সেখানে লিখে ভালো করে বোঝাতে পারতাম। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি যে কোনো জিনিসের একটা, প্রত্যেকটা এনার্জি, এনার্জি প্রত্যেকটা জিনিস, এভরিথিং ইজ ইউনিভার্সাল এনার্জি। আর প্রত্যেকটা এনার্জির একটা ভাইব্রেশন রয়েছে, ভাইব্রেশনের একটা ফ্রিকোয়েন্সি রয়েছে, আর সেটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি কি করছে? ফ্রিকোয়েন্সি দ্বারা কমিউনিকেশন মডেল বিল্ড হচ্ছে। এই ফ্রিকোয়েন্সি দ্বারাই আমরা কিন্তু ইউনিভার্সকে অর্ডার করতে পারছি, অর্ডার দিতে পারছি। এই ফ্রিকোয়েন্সির দ্বারাই কিন্তু আকর্ষণের সিদ্ধান্ত কাজ করছে। আকর্ষণের সিদ্ধান্ত কিসের উপরে কাজ করছে? এই ফ্রিকোয়েন্সির দ্বারাই কাজ করছে। দেখুন, ইউনিভার্স তাহলে কি হচ্ছে? ইউনিভার্স পুরো এনার্জি, সবকিছুই এনার্জি। আমরা যদি দেখি, প্রত্যেকটা এভরিথিং ইজ এনার্জি, এভরিথিং মেড ইজ এনার্জি। যে কোনো জিনিস দেখবেন আপনি, সবকিছু এনার্জি। আপনি যে ড্রেসটা পরে রয়েছেন, এই ড্রেসটাও কিন্তু একটা এনার্জি। আপনি এনার্জি, আমি এনার্জি, আপনার হাতে থাকা একটা পেন এনার্জি, কলম একটা এনার্জি, আপনার কাছে মোবাইল, সেটাও একটা এনার্জি। আপনার বাড়ির দেওয়াল, আপনার বাড়ির ছাদ থেকে আরম্ভ করে আপনি যা কিছু দেখতে পাবেন, সবকিছু, ওয়াটার থেকে আরম্ভ করে এভরিথিং ইজ এনার্জি। প্রত্যেকটা জিনিসই কিন্তু কি হচ্ছে? প্রত্যেকটা জিনিস এনার্জি। তাহলে এই প্রত্যেকটা জিনিসে এনার্জির একটা ফ্রিকোয়েন্সি রয়েছে, ভাইব্রেশন রয়েছে। প্রত্যেকটা এনার্জি কিন্তু ভাইব্রেট করছে, ভাইব্রেট করছে। আর যেটা ভাইব্রেট করছে, তার রয়েছে একটা ফ্রিকোয়েন্সি রয়েছে। কি ফ্রিকোয়েন্সি রয়েছে? ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি। ধরুন এই পেনটা আপনি দেখছেন, আপনি দেখছেন এই পেনটা, এই পেনটারও কিন্তু একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি রয়েছে, একটা ফ্রিকোয়েন্সির কাজ করছে কন্টিনিউয়াসলি, একটা ফ্রিকোয়েন্সি তরঙ্গ সে তৈরি করছে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে রেখেছে। সেই ফিল্ডটা কিন্তু কাজ করছে। ঠিক, আমরাও কিন্তু একটা এনার্জি, আমাদেরও একটা নিজস্ব ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রয়েছে, একটা ফ্রিকোয়েন্সি রয়েছে। ঠিক দেখুন, যেমন ধরুন আপনি মোবাইলে কথা বলেন, আমরা মোবাইলে কথা বলি, এখনকার দিনে মোবাইলে কোনো তার লাগছে না, তাহলে কথা, কোথা থেকে কথা বলছেন? এখানেও কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি কাজ করছে, যেই ফ্রিকোয়েন্সিটা ডিজিটে রয়েছে। ডিজিটে মিনস আমরা মোবাইলে নম্বর ব্যবহার করি, এই নম্বরে আমি ফোন ফোন কল দিচ্ছি, তো এই নম্বরেই গিয়ে লাগবে, কারণ ওই ফ্রিকোয়েন্সি, নাম্বারের ফ্রিকোয়েন্সি যখন ম্যাচ হচ্ছে, তখনই কিন্তু আপনার কল হচ্ছে, পার্টিকুলার ওই নম্বরের সঙ্গে আপনি কথা বলতে পারছেন। ঠিক তেমনি ভাবে যখনই সেম ফ্রিকোয়েন্সি, একটা জিনিসকে তখনই আপনি আপনার লাইফে আকর্ষণ করতে পারবেন,
সেম ফ্রিকোয়েন্সি যখন তৈরি করতে পারবেন, দুটো বস্তুর যখন ফ্রিকোয়েন্সি সেম হয়ে যাবে, দুটো জিনিসের যখন ফ্রিকোয়েন্সি সেম হয়ে যাবে, তখন কিন্তু দুজন একে অপরকে আকর্ষণ করবে। আকর্ষণের সিদ্ধান্ত হলো এটাই, সেম ফ্রিকোয়েন্সি সেম ফ্রিকোয়েন্সিকে আকর্ষণ করে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? কি হয়? সেম ফ্রিকোয়েন্সিকে আকর্ষণ করে। ক্লিয়ার হয়েছে? সেম ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি সেম ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সিকে অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে। তো এই আকর্ষণের সিদ্ধান্তে যখনই কোনো এনার্জি, একটা এনার্জি, এই এনার্জিকে কোনোদিন আপনি ডিস্ট্রয় করতে পারবেন না, না ক্রিয়েট করতে পারবেন। পৃথিবী এমন, মানব শক্তি এত উন্নত হয়নি এখনো পর্যন্ত যে কোনো এনার্জি তৈরি করতে পারবে। বোঝা গেছে? এনার্জি তৈরি করার ক্ষমতা আমাদের মানব জাতির মধ্যে নেই এখনো পর্যন্ত। এনার্জিকে আমরা কি করতে পারি? ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট করতে পারি না, আর না ডিস্ট্রয় করতে পারি। এনার্জির ফর্মটাকে আমরা চেঞ্জ করতে পারি। এনার্জির ফর্মটাকে আমরা চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি? ধরুন এইটা এনার্জি রয়েছে, এটাকে যদি আমি গলিয়ে ফেলি, গলিয়ে একটা আলাদা আকার দিলাম, তার মানে এনার্জিটা এক রূপ থেকে আর একটা রূপে পরিবর্তিত হলো। একটা রূপ থেকে আর একটা রূপে পরিবর্তিত হলো। জাস্ট তার ফ্রিকোয়েন্সিটাকে আপনি চেঞ্জ করলেন, কিন্তু তাকে আপনি নষ্টও করে দিতে পারবেন না, আর না তৈরি করতে পারবেন, নতুন করে কোনো এনার্জি আপনি ক্রিয়েট করতে পারবেন। ক্লিয়ার হয়ে গেছে? এখন হচ্ছে কি, দুটো এনার্জি যদি সেম হয় তাহলে আকর্ষণ হবে। আপনি ধরুন একটা ফোর হুইলার চাইছেন, ঠিক আছে, যে কোনো একটা ব্র্যান্ডের নিয়ে নিন, যে কোনো কালার নিয়ে নিন, যে কোনো মডেল নিয়ে নিন, সবকিছুই আপনি কিন্তু ইমেজিন করে নিলেন যে এই ফোর হুইলারটা আমার লাইফে আমি চাই। তাহলে ওই ফোর হুইলারের একটা পার্টিকুলার এনার্জি রয়েছে। শোনো, সেম এনার্জি আপনি যদি তৈরি করতে পারেন আপনার মধ্যে, তাহলে কিন্তু আপনি আকর্ষণ করতে পারবেন সেই এনার্জিটাকে। দেখুন, এখানে একটা ম্যাজিক্যাল জিনিস রয়েছে। ফোর হুইলার, তার এনার্জি কিন্তু সর্বদাই সেম থাকবে। সে নিজে চাইলেও নিজের এনার্জিটাকে চেঞ্জ করতে পারবেন না। যে কোনো জড় বস্তু, আমরা একটা ম্যাজিক্যাল জিনিস রয়েছে, আমাদেরকে কিন্তু উপরওয়ালা এমন একটা শক্তি দিয়েছে, আমরা আমাদের এনার্জিকে কিন্তু পরিবর্তন করতে পারি, চেঞ্জ করতে পারি। আমাদের মধ্যে থাকা এনার্জিকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি, আমাদের ফ্রিকোয়েন্সিকে আমরা চেঞ্জ করতে পারি, আমাদের প্রয়োজন মতো আমরা বাড়াতে পারি, কমাতে পারি, সবকিছুই করতে পারি। কিন্তু কোনো জিনিস, ম্যাটেরিয়ালিস্টিক কোনো জিনিস, গাড়ির, মানির, এ সমস্ত জিনিসের কিন্তু আপনি কোনো ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করতে পারবেন না। এই ফ্রিকোয়েন্সি কিন্তু সেম ফ্রিকোয়েন্সি থাকে, কিন্তু আপনি আপনার ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করতে পারেন, আপ করতে পারেন, ডাউন করতে পারেন, সবার সঙ্গে, যার সঙ্গে চান আপনি তার সঙ্গে ম্যাচ করতে পারেন। আর দেন আপনি আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। অডিও কানেক্ট করতে পারছে না কেউ? দেখো, এখন দেখুন, এই এনার্জিটাকে আমি একটু এক্সাম্পল দিলে তাহলে আপনাদের সামনে ক্লিয়ার হবে। টিভি কারা কারা দেখেছেন? কারা কারা টিভি দেখেন? টিভি দেখেন, সবাই টিভি দেখেন। আচ্ছা, টিভি দেখতে আপনি বসেছেন, টিভিতে একটা দুঃখের সিরিয়াল চলছে, আপনার চোখ দিয়ে ঠাস ঠাস করে জল গড়িয়ে পড়ছে। আচ্ছা, জল না গড়িয়ে পড়ুক, কিন্তু দুঃখ লাগছে, খারাপ লাগছে, দুঃখের সিরিয়াল দেখছেন, ডিডি ন্যাশনালে চলছে এই সিরিয়ালটা, বা স্টার জলসায় চলছে, ধরুন স্টার জলসাতে চলছে, স্টার জলসা মুভিতে চলছে। এই সিরিয়ালটা যখন আপনি দেখছেন, আপনাকে তো খারাপ লাগছে, কিন্তু তারপরে আপনি কি করলেন? রিমোটটা হাতে তুললেন, হঠাৎ করে রিমোটটা হাতে তুলে আপনি একটা চ্যানেল দাবালেন, প্রেস করলেন, সঙ্গে সঙ্গে চ্যানেল চেঞ্জ হয়ে গেল, আর আপনার সামনে কমেডি একটা মুভি চলে আসলো। আপনি সোনি টিভি লাগিয়ে দিয়েছেন বা যে কোনো একটা নিউজ চ্যানেল, এই মুভি চ্যানেল লাগিয়ে দিয়েছেন, সেখানে কিন্তু কমেডি মুভি একটা চলছে, সঙ্গে সঙ্গে আপনি কিন্তু খুশি, হ্যাপি। আপনার সাথে সাথে রিয়েলিটি চেঞ্জ হয়ে গেল। আপনার রিয়েলিটি কিছু সময় আগে কি ছিল? আপনি দুঃখের মধ্যে ছিলেন,
চ্যানেল চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আপনার রিয়েলিটি চেঞ্জ হয়ে গেল। আপনি সোনি টিভি লাগিয়ে দিয়েছেন, সেখানে কিন্তু আপনি মুভি দেখছেন, কমেডি মুভি দেখছেন। কমেডি দেখার সাথে সাথে আপনার মনের মধ্যে একটা ঊর্জা তৈরি হয়ে গেল, একটা হ্যাপিনেস ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা বলুন তো, যখন স্টার জলসার সেই দুঃখ ভরা সিরিয়ালটা আপনি দেখছিলেন, সেই চ্যানেলের যে ফ্রিকোয়েন্সিটা এখন আপনার রুমের মধ্যে মজুদ রয়েছে কি নেই? এখনো আপনার সেই ফ্রিকোয়েন্সিটা রুমের মধ্যে রয়েছে? ইয়া শোনো, হ্যালো, একটু হ্যান্ড রেজ করে জানাবেন রুমের মধ্যে রয়েছে। কিন্তু সে আপনাকে প্রভাবিত করতে পারছে না। কেন প্রভাবিত করতে পারছে না? কারণ আপনি আপনার ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করে দিয়েছেন। টিভি তার নিজস্ব ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করে দিয়েছে। এখানে কিন্তু চ্যানেল তার ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করেনি, টিভি তার ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করেছে। সেম থিং অ্যাজ ইট ইজ। আমরা একটা টিভির মতো আমরা চাইলে আমাদের ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করতে পারি। কারা কারা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা ফিল করতে চান? ফিল করতে চান? একটু হ্যান্ড রেজ করবেন প্রত্যেকে। এখনই প্র্যাকটিক্যাল করে দেখবো আমরা, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি চেঞ্জ করবো, রাইট? চলুন সবাই চোখ বন্ধ করে বসুন, স্পাইনাল কর্ড স্ট্রেট রাখুন, চোখ বন্ধ করে বসুন, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করবো আমরা। আপনার জীবনে চোখ বন্ধ করুন, সোজা হয়ে বসুন, একটা গভীর শ্বাস নিয়ে নিন। এখন আপনি ভাবতে থাকুন, মনে করুন আপনার সেই দিনের ঘটনাটা, যেদিন আপনার সঙ্গে একটা এমন ঘটনা ঘটেছিল যেদিন আপনি সব থেকে দুঃখী হয়েছিলেন, সব থেকে খারাপ লেগেছিল। হয়তো কেউ আপনাকে কোনো কিছু এমন কিছু বলেছিল যেটা আপনার প্রচুর খারাপ লেগেছিল, বা এমন কিছু ঘটনা ঘটেছিল লাইফে যেদিন সব থেকে নিজে দুঃখী হয়েছিলেন, মনে হয়েছিল এই জীবনটা অনেক কষ্টের। সেই ঘটনাটাকে রিকল করুন, প্লিজ রিকল করবেন। আর যখন রিকল করছেন দেখুন আপনার মধ্যে পুরোপুরি খারাপ অনুভূতি ফিল হচ্ছে, পুরো খারাপ অনুভূতি ফিল হচ্ছে, পুরো খারাপ অনুভূতি ফিলিংস হচ্ছে। সেই ঘটনাটাকে রিকল করুন যেদিন আপনার সাথে সব থেকে খারাপ ঘটনাটা ঘটেছিল, আপনার লাইফে সব থেকে খারাপ ঘটনাটি ঘটেছিল। জাস্ট ফিল করুন। দেখুন আপনার এখন কোষ, আপনার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা কোষ কিন্তু সেই অনুভূতি করছে। আপনি ফিল করতে থাকুন, জাস্ট ফিল ইট। এখন চোখ খুলে ফেলুন ধীরে ধীরে। অনুভূতি হয়েছে? অনুভূতি হয়েছে? সেই খারাপ অনুভূতি হয়েছে? আচ্ছা ঠিক আছে। এখন চলে আসুন, আবার বসে থাকুন, সোজা হয়ে বসে থাকুন, চোখ বন্ধ করুন, আবারও চোখ বন্ধ করুন রিয়েলিটিতে। এখন মনে করুন আপনি কোনো কিছু অ্যাচিভমেন্ট করেছিলেন, ওয়াও, একটা খুশি, অ্যামেজিং একটা পাল। লাইফে এমন একটা ঘটনা আপনার রয়েছে যেদিন আপনি খুবই খুশি ছিলেন, খুবই হ্যাপি ছিলেন, খুবই এনার্জেটিক, খুবই পাওয়ারফুল ছিল। কেউ হয়তো আপনাকে কোনো কিছু গিফট করেছিল। দেখুন আপনার চেহারার মধ্যে একটা গ্লো আসবে, একটা স্মাইলিং, একটা ফেস, পুরো স্মাইলিং ফেস আপনি ফিল করতে পারছেন। আপনার শরীরের প্রত্যেকটা কোষ কিন্তু এখন এনার্জেটিক ফিল করছে, খুশি হ্যাপিনেসের মধ্যে ভরে যাচ্ছে। আপনি ফিল করতে থাকুন, রিকল করতে থাকুন ওই সময়টাকে, ওই মুভমেন্টটাকে, ওই পাওয়ারফুল সময়টাকে। জাস্ট ফিল করুন, দেখুন। ওয়াও, গ্রেট, অ্যামেজিং। সেদিন কার সঙ্গে কি কথোপকথন হচ্ছিল, কারা কারা ছিল আপনার সাথে, ফিল করুন, দেখুন সবকিছুই দেখতে পাবেন। একটা অ্যামেজিং মুহূর্ত এই সময়টা আপনার কাছে। ওকে, গ্রেট, চোখ খুলে দিন। ফিল করতে পেরেছেন? ফিল করতে পেরেছেন? হ্যালো, কেন ফিল করতে পারলেন? কি হলো? দুটো সময় কিন্তু আপনি ফ্রিকোয়েন্সির সঙ্গে কানেক্ট হয়েছেন। এক সময় ব্যাড ফ্রিকোয়েন্সির সঙ্গে কানেক্টেড করেছিলেন নিজেকে, নিজের ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করেছেন। ওই যে স্মৃতিটা, ওই যে ঘটনাটা, ওই ঘটনার পাওয়ার কিন্তু সেই রয়েছে, সেম রয়েছে, সেম ফ্রিকোয়েন্সি রয়েছে। আপনি আপনার ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করেছেন, চেঞ্জ করে আপনি আপনার মধ্যে সেই আপনার মধ্যে সেই ফ্রিকোয়েন্সিটাকে আপনি আপ ডাউন করেছেন। চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আপনার রিয়েলিটি বদলে গেছে। এক সময় আপনি দুঃখের মধ্যে ছিলেন, আবার এক সময় এই মুহূর্তেই আপনি কিন্তু দুঃখটাকে রিকল করে দুঃখ মধ্যে থাকতে পারতেন, কিন্তু
আপনি পরে আবার হ্যাপিনেসের মধ্যে চলে আসলেন নিজেকে, কারণ নিজের ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করেছিলেন। তো আপনার ফ্রিকোয়েন্সি চেঞ্জের মাধ্যম দিয়ে আপনি আপনার লাইফে সবকিছু ক্রিয়েট করতে পারেন। যেমন একটা টিভি কি করছে, তার ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করছে, আপ ডাউন করছে, যেই ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ করছে সেই চ্যানেল। একটাই টিভি, টিভির স্ক্রিন একটাই। টিভির স্ক্রিন ডবল রয়েছে, ট্রিপল রয়েছে? না, একটাই স্ক্রিনে আপনি যেটাই দেখতে চাইছেন সেটাই কিন্তু হচ্ছে। সেইভাবে আপনি রিমোটের বাটন প্রেস করছেন, সেইভাবে হচ্ছে। ঠিক তেমনি ভাবে আপনার মাইন্ডে, ব্রেনে, এটাও কিন্তু একটা টিভি। এখানেও কিন্তু আপনি পিকচার দেখতে পান। আর এই টিভির রিমোট রয়েছে কোথায়? আপনার আশেপাশে মানুষজনের হাতে। আপনি আপনার রিমোটটা দিয়ে রেখেছেন তাদের হাতে। হ্যালো, কারা কারা রিমোট দিয়ে রেখেছেন? আমরা প্রত্যেকে কিন্তু টিভির রিমোটটা অন্য মানুষের হাতে দিয়ে রেখেছি। আর তারা যেমন সুইচ অন করছে, তারা যেমন আপনাকে দেখতে চাইছে, ঠিক তেমনি ভাবে আমরা ডান্স করছি, অপারেট হচ্ছে, আর সেই মজাটাই সবাই নিচ্ছে। আর দেব না? আর দেবেন না? সত্যিই বলছেন আর দেবেন না? আপনাকে যা কিছু বলছে আপনি তাতেই প্রভাবিত। আপনাকে যদি কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে দেয়, খারাপ কথা বলে দেয়, আপনি সঙ্গে সঙ্গে রিয়েলিটিতে চলে আসছেন, আমাকে কেন বলা হবে। আরে প্লিজ স্টপ। আপনাকে খারাপ বলে দিল বলে আপনি খারাপ হয়ে গেলেন না। আপনি যখন রিয়াক্ট করছেন তার মানে আপনি নিজেই বিশ্বাস করে নিয়েছেন যে আমি খারাপ, তার জন্যই আপনি রিয়াক্ট করছেন। হ্যালো। দেন আপনার ফিলিংস তখন কি হচ্ছে? সঙ্গে সঙ্গে আপনার ফিলিংস চেঞ্জ। তো অপারেট করলো আপনাকে। আপনি অপরের রিমোট নিজের হাতে রাখুন, কন্ট্রোলিং পাওয়ার। আপনাকে কেউ রেগে কথা বলছে, অ্যাঙ্গার হয়ে কথা বলছে, সঙ্গে সঙ্গে আপনিও কিন্তু ফুললি অ্যাংরি হয়ে যাচ্ছেন। কেন? তার মানে সে চাইছে আপনার মধ্যে অ্যাঙ্গারটা পুশ করে দেওয়া, আপনাকে রাগানো। আপনি যদি তখন শান্ত থাকেন, আপনার শান্তের পার্সেন্টেজ যদি অনেক হাই থাকে, তাহলে আপনার শান্ততার মধ্যে দিয়ে ধীরে 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 ওর মধ্যে শান্তি বিরাজ করবে, ও কিন্তু অ্যাঙ্গার হতে পারবে না। আপনার রিমোট কন্ট্রোল আপনার হাতে, আপনি রাখুন। আপনাকে কে কি বলছে দেখার দরকার নেই। আপনি কি, সেটা আপনি বেশি করে জানবেন, না আপনার পাশে থাকা মানুষগুলো আপনাকে বেশি করে জান আপনার সম্বন্ধে? তো এখন আমাদেরকে কি করতে হবে? সেই রিমোট গুলো আজ থেকে সবার কাছ থেকে নিয়ে নিতে হবে, যেন কেউ আপনাকে অপারেট করতে না পারে। আপনি কোনো কিছু করতে পারবেন না, সেটা যখন বলছে, নেগেটিভিটি আপনার মাইন্ডের মধ্যে প্রবেশ করছে। হ্যাঁ সত্যি তো, এই মানুষটা যেটা বলছে ঠিকই কথা বলছে, এই বিজনেস করে তো অনেক মানুষই কিন্তু লসে চলে গেছে, তাহলে আমি তো করতে পারবো না। দেন রিমোট কন্ট্রোল যেমনই প্রেস করছে আপনাকে, আপনি তেমন চলছেন। আপনি তখন বলছেন না, তাহলে বিজনেস করা যাবে না। হয়তো আপনার মধ্যে ট্যালেন্ট ছিল, ওই বিজনেসটা স্টার্ট করলেই আপনি কিন্তু সুপার সাকসেস হতেন, ম্যাসিভ সাকসেস পেতেন। বাট আপনি করলেন না, কারণ রিমোট। আপনি পারবেন না বলে দিয়েছেন, আপনার ট্যালেন্ট উনি জানবেন কি করে? রিমোট কন্ট্রোল থেকে দূরে থাকুন। আপনি যেমন ভাবে শিফট করছেন, সাথে সাথে যখনই আপনাকে বলে দিয়েছে আপনি বিজনেস করতে পারবেন না কারণ এত মানুষ ফেলিওর হয়েছে, সে কেন লজিক দিয়ে বোঝাবে কারণ এত মানুষ ফেলিওর হয়েছে? আচ্ছা, যে মানুষ ফেলিওর হয়েছে সেই মানুষের ট্যালেন্ট, আপনার ট্যালেন্ট, দুটো কি সেম হতে পারে? কখনো কখনো সেম হতে পারে? কখনো সেম হবে না। দুটোর মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু ডিফারেন্স রয়েছে। তাহলে সে পারলো না বলে আপনি পারবেন না কেন? আচ্ছা, কই কম্পেয়ার করেন না তো। যে মানুষটা ওই বিজনেস করে সাকসেস হয়েছে, যে ফেলিওর হয়েছে, তাকে কম্পেয়ার করে আপনি বিজনেস করা বন্ধ করে দিলেন, ডিসিশন নিলেন বিজনেস করব না বা আদার্স কিছু আপনি করবেন না। তো সেই ফিল্ডে অনেক বাপু রয়েছে যারা অ্যাচিভ করেছে সাকসেস, কই তাদের সঙ্গে নিজেকে কম্পেয়ার করলেন না তো আপনি? তার মানে আপনি
সেই ফ্রিকোয়েন্সিতে নেই। আপনি পজিটিভ ফ্রিকোয়েন্সির সঙ্গে কানেক্টিভিটি না তৈরি করে আপনি কি করেছেন, নেগেটিভ ফ্রিকোয়েন্সির সঙ্গে নিজেকে কানেক্টিভিটি তৈরি করে ফেলেছেন। তার সঙ্গে লোয়ার ফ্রিকোয়েন্সির সঙ্গে। তো এই ফ্রিকোয়েন্সিটাকে বুঝতে শিখুন। যেদিন ফ্রিকোয়েন্সিটাকে বুঝতে শিখবেন, যেদিন আপনি ধরুন ফোর হুইলার চাইছেন, ফোর হুইলারের যে ফ্রিকোয়েন্সি রয়েছে আপনার মধ্যে সেই ফ্রিকোয়েন্সিটাকে তৈরি করতে হবে। সেই ফ্রিকোয়েন্সি কখন কিভাবে তৈরি করবেন? যখন আমরা কোনো জিনিস অ্যাট্রাক্ট করতে চাই আমাদের লাইফে, তো ইউনিভার্সের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করতে হবে। ইউনিভার্সের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করা মিন্স আপনাকে ইমেজিন করতে হবে ওই ফোর হুইলারের ডিজাইন কেমন রয়েছে, ফোর হুইলারের কালার কেমন রয়েছে, ফোর হুইলারের এই ব্র্যান্ড কি রয়েছে। আপনি অ্যাচিভ করে নিয়েছেন, আপনি ড্রাইভিং সিটে বসে রয়েছেন, ড্রাইভিং করছেন, সেগুলোকে ইমেজিন করুন। তাহলেই কিন্তু আপনি সেম ফ্রিকোয়েন্সি জেনারেট করছেন। কি করছেন? সেম ফ্রিকোয়েন্সি তৈরি করছেন। আর তখনই হবে অ্যাট্রাকশন হ্যাপেন, তখনই আপনার লাইফে সেটা ঘটতে শুরু করবে। যেমন আপনি এক্ষুনি দুঃখের ইমেজিনেশন করলেন, করার সাথে সাথে কিন্তু দুঃখ ফিল করতে পারলেন। আপনি হ্যাপিনেসের ইমেজিনেশন করলেন, আপনি হ্যাপিনেস আপনার বডির মধ্যে ফিল করতে পারলেন। ঠিক তেমনি ভাবে আপনি যখন গাড়ির ইমেজিনেশন করবেন, দেন আপনি গাড়িকে অ্যাট্রাক্ট করতে পারবেন। আপনার লাইফে গাড়ি আসবে, আপনি চান বাড়ি আসবে, আপনি চান ধন সম্পত্তি আসবে, আপনি চান বিজনেস আসবে, আপনি চান সার্ভিস আসবে, আপনি অ্যাক্টর হতে চান, আপনি যা কিছু হতে চান, আপনি চান বেটার রিলেশনশিপ, সেটাও আসবে, আপনি চান গুড হেলথ, সেটাও আসবে। আপনি জানেন আপনার মাইন্ডের মধ্যে এত পাওয়ার রয়েছে, যত বড় অসুস্থতা হোক না কেন সেটাকে আপনি কিন্তু হিল করতে পারবেন। এত পাওয়ার রয়েছে, সুপার পাওয়ার। ফোর্থ স্টেজের ক্যান্সার থেকেও আপনি নিজেকে বের করে আনতে পারেন, নিজেকে হিল করতে পারেন শুধুমাত্র আপনার এই মাইন্ডের দ্বারা। সেটাও কিন্তু এই অ্যাট্রাকশন দ্বারা সম্ভবপর রয়েছে। আপনি যখনই যেটাকে ইমেজিনেশন করবেন সেটাকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। এবারে ইমেজিনেশন আর অ্যাট্রাকশনের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স রয়েছে। দেখুন, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। যে কোনো জিনিসকে আপনি যখন অ্যাট্রাক্ট করবেন, তাও আপনাকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে হবে। প্রপার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যদি না তৈরি করতে পারেন তাহলে কিন্তু অ্যাট্রাকশন হবে না। আপনি ধরুন শুধু ভিজুয়ালাইজেশন করছেন, দেখছেন, মনে ছবি দেখছেন, তাহলেও কিন্তু আপনি ভাবছেন যে প্রপারলি কাজ করবে। নো, এটাকে সঠিক ওয়েতে জানতে হবে যে এটা কিভাবে কাজ করে। দেখুন, যখন আপনি ভিজুয়ালাইজ করছেন, ছবি দেখছেন, ফোর হুইলারের ছবি দেখছেন এবং তার কালার দেখছেন, ছবি কালার তার সবকিছু দেখছেন, এবং ব্র্যান্ড কি রয়েছে, ব্র্যান্ডের লোগো সবকিছুই আপনি ইমেজিন করছেন, কারের সাইজ কিরকম সবকিছু দেখছেন, দেখার ইন্টেরিয়ার ডিজাইন কি কেমন আছে সেটাকেও আপনি ভিজুয়ালাইজ করছেন প্রপারলি। তখন আপনার ব্রেন তৈরি করছে ইলেকট্রিক্যাল ফিল্ড। কি তৈরি করছে? ইলেকট্রিক্যাল ফিল্ড। আর যখন আপনি সেটাকে ফিল করছেন, অনুভব করছেন যে গাড়ির মধ্যে বসে রয়েছে, আমি গাড়ি ড্রাইভ করছি, নতুন গাড়ি কিনে আমি ড্রাইভ করছি, স্টিয়ারিং আপনি ঘোরাচ্ছেন, গিয়ার ফেলছেন, ব্রেক করছেন, ড্রাইভার যেমন ড্রাইভ করে ঠিক তেমনি ভাবে আপনি আপনার গাড়িটাকে ড্রাইভ করছেন। তখন আপনার মধ্যে আসছে ফিলিংস, বডি করছে ফিলিংস, বডি ফিল করছে। যখন বডি ফিল করছে তখন বডি তৈরি করছে আপনার ম্যাগনেটিক ফিল্ড। কি ফিল্ড? ম্যাগনেটিক ফিল্ড। দুটো মিলিয়ে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আপনি তৈরি করছেন। এখানে কিন্তু এটা কিন্তু পারফেক্ট ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হবে না। কেন হবে না? ফার্স্ট দেখুন, আপনার ইন্টেনশন কি রয়েছে। ইউনিভার্স তখনই আপনাকে দেবে, ইউনিভার্স তখনই আপনার ডাকে সাড়া দেবে যদি আপনার ইন্টেনশন ক্লিয়ার থাকে। আপনি বলছেন আমি ডাকাতি করার জন্য আমি একটা ফোর হুইলার কিনবো, ইউনিভার্স আপনার ইন্টেনশনে সাড়া দেবে না, আপনার ইন্টেনশন প্রপার নেই। আপনি বলছেন আমার অফিসে যেতে প্রচুর লেট হয়ে যায়, একটা ফোর হুইলার হলে দারুণ হবে, সময় মতো অফিসে যেতে পারবো, বেটার ভাবে কাজকর্ম করতে পারবো, আমার মেন্টালি অনেক সন্তুষ্টি হবে, আমার পরিবারকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়া, এগুলো হচ্ছে সৎ ইন্টেন্স, সৎ উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য, মহৎ
উদ্দেশ্য। আপনি কারোর জন্য কিছু করছেন, অফিসে কাজ করছেন মানে কিছু না কিছু প্রবলেম সলভ করছেন, প্রত্যেকটা মানুষ তাদের থেকে উপকৃত হচ্ছে। তো দেন সেখানে আপনার এই উদ্দেশ্যটার জন্য ইউনিভার্স আপনাকে সাড়া দেবে, প্রপার ইন্টেনশন। আর প্রপার ইন্টেনশন থেকে আসবে আপনার ইমোশন। শুধুমাত্র ইন্টেনশন হলে হবে না, তার সাথে সাথে আপনার ইমোশন আসা দরকার, ইমোশনালি কানেক্ট হওয়া দরকার। আপনি যখন প্রপার ইমোশনের সাথে কানেক্ট হচ্ছেন, দেন হ্যাপেন্ড, আপনার মাইন্ড তখন প্রপার ভিজুয়ালাইজেশন করবে, প্রপার ইমেজিনেশন তৈরি করতে পারবে। আর প্রপার ইমেজিনেশন যখন তৈরি হবে, তখন আপনার বডি প্রপার ফিলিংস নিয়ে আসবে, ক্রিয়েট করতে পারবে। প্রপার ফিলিংস যখন ক্রিয়েট করবেন, তখন হবে অ্যাট্রাকশন হ্যাপেন্স, অ্যাট্রাকশন শুরু হবে। কিন্তু অ্যাট্রাকশন শুরু হলে আরো একটা ফাইনাল কাজ রয়েছে, যেটা না করলে হবে না। অ্যাট্রাকশন হবে, কিন্তু তখন আপনাকে নিতে হবে অ্যাকশন। আপনি যদি অ্যাকশন না নেন, তাহলেও কিন্তু কাজ হবে না। তাহলে ফার্স্ট ইন্টেনশন, দেন ইমোশন। ফার্স্ট ইন্টেনশন, তারপরে রয়েছে ইমোশন, তারপরে রয়েছে ভিজুয়ালাইজেশন, আপনি ইমেজিনেশন যেটাকে বলা হচ্ছে, আপনি ইমেজিন করছেন, তারপরে আসছে ফিলিংস, তারপরে আসছে অ্যাকশন। দেন ল অফ অ্যাট্রাকশন আপনার সাথে প্রপারলি কাজ করবে। তাই তো নাকি? আপনারা অনেকে ইউটিউবে ভিডিও দেখেছেন, কিন্তু তার থেকে একটু আলাদা বলবো আমি, কারণ এত ডিপলি কেউ আপনাকে লার্নিংস দেবে না। এখন এর মধ্যেও আরো একটা জিনিস আছে, যেটা আপনাদেরকে আরো ভালো করে আমি জানাতে চাই, কারণ এটা করলেও হবে না আপনার। কেন? এটার মধ্যে আরো একটা ডিপার লার্নিংস রয়েছে, যেটা হলো আমাদের আইপ্যাড কানেক্ট করতে পারছি কিনা আমি দেখে নিই, তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধে হবে। ঠিক আছে, জাস্ট ওকে, চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন, ফার্স্ট আপনি রয়েছেন, এখানে রয়েছেন আপনি, আর এটা হচ্ছে ইউনিভার্স। ঠিক আছে, এটা আপনি, আর এটা হচ্ছে ইউনিভার্স। ইউনিভার্স সেটা আমরা যখন কোনো কিছু চাইছি, আমরা যখন কোনো কিছু চাইছি, এখানে ইউনিভার্সের পজিটিভ এনার্জি দেখুন, তো পজিটিভ এনার্জি, ইউনিভার্স পজিটিভ এনার্জি, রাইট? এটা কি পজিটিভ এনার্জি। আর আমরা কোথায় রয়েছে? আমরা রয়েছি নেগেটিভ এনার্জিতে। আমরা রয়েছে নেগেটিভ এনার্জি। আমরা কি বলেছি? পজিটিভ মানে সেম ফ্রিকোয়েন্সি, সেম ফ্রিকোয়েন্সি, মানে নেগেটিভ এনার্জি, নেগেটিভ এনার্জির ফ্রিকোয়েন্সি আলাদা রয়েছে, পজিটিভ এনার্জির ফ্রিকোয়েন্সি আলাদা রয়েছে। তো আপনি নেগেটিভ এনার্জি দিয়ে পজিটিভকে কোনোদিনই অ্যাট্রাক্ট করতে পারবেন না। আপনি হেলথকে না অ্যাট্রাক্ট করতে পারবেন, না আপনি রিলেশনশিপকে অ্যাট্রাক্ট করতে পারবেন। বেটার রিলেশনশিপ মানে পজিটিভ এনার্জি, বেটার হেলথ মানে পজিটিভ এনার্জি, গাড়ি পজিটিভ এনার্জি, বাড়ি পজিটিভ এনার্জি, সবকিছু পজিটিভ এনার্জি। ইউনিভার্সে মোটামুটি পজিটিভ এনার্জি, যা কিছু আপনি চাইছেন সেটা হচ্ছে পজিটিভ এনার্জিকে আপনি কানেক্ট করতে চাইছেন। তো আপনি রয়েছেন নেগেটিভ এনার্জিতে। নেগেটিভ এনার্জিতে কেন রয়েছেন? আপনি বলবেন আমি তো নেগেটিভ এনার্জিতে নেই। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি এখন রয়েছেন টোটালি নেগেটিভ এনার্জিতে। আপনি যদি এখন প্রপার ইন্টেনশনও তৈরি করেন, প্রপার ইন্টেনশন রয়েছে, প্রপার ইমোশন রয়েছে, প্রপার ইমেজিনেশন রয়েছে আপনার কাছে, প্রপার আপনার কাছে ফিলিংসও রয়েছে, আপনি প্রপার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করছেন, কিন্তু আপনার এই ফিল্ড নেগেটিভ ফিল্ড হবে, এই ফিল্ড কিন্তু আপনার কাজ করবে না অ্যাট্রাকশনের জন্য। কারণ এই নেগেটিভ এনার্জি থেকে আপনি পজিটিভ এনার্জিকে কোনোদিনই কানেক্ট করতে পারবেন না, এটা ইউনিভার্সাল লর বিরুদ্ধে যাচ্ছে। তো আপনাকে পজিটিভ এনার্জি তৈরি করতে হবে। পজিটিভ এনার্জি তৈরি করবেন কিভাবে? ফার্স্ট নেগেটিভ এনার্জির মধ্যে কেন রয়েছেন সেটা আপনি একটু ভেবে দেখুন। আমরা সারাদিনে কতটা কমপ্লেন্স করি, আপনি সারাদিনে প্রত্যেকটা জিনিসের প্রতি কমপ্লেন করছেন। কমপ্লেন যখন করছেন, তার মানে আপনি কোথায় রয়েছেন? হ্যালো, আপনি কমপ্লেন্স করছেন মানে আপনি নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছেন। কমপ্লেন কমপ্লেন কমপ্লেন, এভরি ডে, এভরি টাইম কমপ্লেন।
তুমি এটা করলে না কমপ্লেন, তুমি এটা ভালোভাবে করলে না। প্রত্যেকটা জিনিসে আপনি খেতে বসলেও কোথায় লবণ কম হয়েছে, কোথায় ঝাল কম হয়েছে, কোথায় স্পাইসি, নানান রকম কমপ্লেন আপনি সারাদিনে করেন। আপনার রুমটা পরিষ্কার হয়নি, আপনার ড্রেস কাচরা রয়েছে, ওয়াইফকে বলবেন, হাজবেন্ড ওয়াইফকে বলছে নানান রকম সারাদিনে। আমাদের অফিসের কলিগ ভালো নয়, অফিসের বস ভালো নয়, আপনার বাবা ভালো নয়, আপনার মা ভালো নয়, এ আপনার কথা শোনে না, ও আপনার কথা শোনে না, নানান রকম কমপ্লেন্স আপনি ভরে রাখেন। আপনার বিজনেসের কাস্টমার ভালো নয়, আপনার গ্রাম ভালো নয়, আপনার শহর ভালো নয়, আপনার রাজ্য ভালো নয়, আপনার দেশ ভালো নয়, এখানে রাজনৈতিক মহলও ভালো নয়, সবকিছু মানে কমপ্লেন্টস সারা দিনে। 95 থেকে 97% আমরা কমপ্লেন্টস মোডে থাকি, সারাদিন কোনো না কোনো কমপ্লেন করতে থাকি। আর যখন আমরা কমপ্লেন করছি, দ্যাট মিনস আমরা নেগেটিভ স্টেটে রয়েছি, আমরা পজিটিভ স্টেটে নেই। তো এর কারণে আমরা নেগেটিভে রয়েছি। তো নেগেটিভ থেকে আমাদেরকে কি করতে হবে, পজিটিভে আসতে হবে। এই পজিটিভ নিউট্রাল ফেজে আসতে হবে। এটা ধরুন নিউট্রাল লাইন। এই নিউট্রাল লাইনে আসতে গেলে আপনাকে কি করতে হবে, নো কমপ্লেন, নো কমপ্লেন, কোনো কমপ্লেন করা চলবে না। আর কমপ্লেন না করলে তো আমরা বাঁচতে পারবো না। হ্যালো, করি না তো, কে বলছেন করি না? না, রাশেদ, সবাই করেন, কোনো না কোনো কমপ্লেন্স আপনি করেন, কোনো না কোনো জায়গায়। এমন একটা মানুষ নেই যে সারাদিনে একটাও কমপ্লেন করে না। যে কমপ্লেন করে না সে আলাদা এনার্জির হায়ার লেভেলে, হায়ার কনসিয়াসনেস এর মধ্যে চলে যায়। সে যেটাই চাইবে সেটাই পাওয়া সম্ভব রয়েছে। আমরা টোটালি নেগেটিভ কমপ্লেন্স 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 মোডে থাকি। আপনি মানুন কিংবা না মানুন, আপনি বিশ্বাস করুন কিংবা না করুন, আপনি কিন্তু কমপ্লেন্স মোডেই রয়েছেন, সর্বদাই কমপ্লেন্স মোডে রয়েছেন। তো আপনাকে কোথায় আসতে হবে, ফার্স্ট কমপ্লেন বন্ধ করতে হবে। প্রত্যেকটা জিনিসে যখনই কমপ্লেন করছেন, আপনি নেগেটিভ এনার্জির সঙ্গে কানেক্টেড রয়েছেন। তো নেগেটিভ এনার্জি থেকে উঠে আপনাকে নিউট্রালে আসতে হবে। যখনই নিউট্রাল ফেজে আসবেন, তখনই আপনি কিন্তু কানেকশন করতে পারবেন ইউনিভার্সের সাথে। নো, তখনও পর্যন্ত আপনি তৈরি নয় পুরোপুরি, আপনার বডি আপনার মাইন্ড পুরোপুরি ভাবে তৈরি নয় পজিটিভ এনার্জির সঙ্গে কানেক্টিভিটি তৈরি করা, তখনও অ্যাট্রাকশন করার জন্য আপনার মাইন্ড পুরোপুরি ভাবে তৈরি নয়। আপনাকে তখন কি করতে হবে, আপনার লাইফে অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো আপনি অ্যাচিভ করেছেন। কি অ্যাচিভ করেননি? লাইফে নেই এমন কিছু জিনিস আপনার কাছে? যেটাই রয়েছে, আপনার কাছে একটা ড্রেস রয়েছে, আপনি যে ড্রেসটা পরছেন সেটা আপনার লজ্জা নিবারণ করছে, তাও সেটাও আপনাকে হেল্প করছে, আপনি থ্যাংক ইউ বলেছেন? আপনার কাছে যা কিছু রয়েছে, যখন আপনি কমপ্লেন বন্ধ করলেন, তখন আপনি নিউট্রাল বেসে আসলেন, ওপরে উঠে আসলেন, একটু নিচের জোন থেকে ওপরে উঠে আসলেন, নিউট্রাল লাইনে চলে আসলেন। নিউট্রাল লাইনে চলে এসে আপনি কি করছেন, থ্যাঙ্কফুল হচ্ছেন আপনার কাছে যা কিছু রয়েছে। আপনি আপনার বাবা মা যে আপনাকে এই জীবনটা দিয়েছে, তার জন্য বাবা মাকে থ্যাংক ইউ বলুন। বলেছেন কখনো? বলেননি। আরো বরং গালিগালাজ করেছি, আমরা খারাপ কথা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, তাদের উপরে রাগ ঘোষা করেছি, নানান রকম করেছি। তাহলে নেগেটিভে থাকবেন না, থাকবেন না, পজিটিভে আসবেন? কি করে পজিটিভে আসবেন? সম্ভবপর নয়। তো ঠিক দেখুন, নেগেটিভ থেকে পজিটিভে আসার জন্য কি করতে হবে, নিউট্রাল লাইন থেকে এবারে পজিটিভে আমাদেরকে যেতে হবে। পজিটিভে গেলে আমরা কি কানেকশন তৈরি করতে পারবো ইউনিভার্সের সাথে। তো পজিটিভে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে থ্যাঙ্কফুল হতে হবে প্রত্যেকটা জিনিসের জন্য, যেটা আপনাকে আপনার লাইফে পজিটিভিটি ক্রিয়েট করছে, যেটা আপনার লাইফে আপনাকে হেল্প করছে। দেখুন, এই বাতাস থেকে, এই প্রকৃতির থেকে অক্সিজেন পাচ্ছি, এই গাছপালা উদ্ভিদ জগতের থেকে অক্সিজেন পাচ্ছি, যেটা আমাদেরকে বাঁচতে সাহায্য করছে। আমরা কি কোনোদিন উদ্ভিদ জগৎকে বলেছি, থ্যাংক ইউ জানিয়েছি? হ্যালো, নো, জানাইনি, কারণ জানানোর সময় হয়নি। আমরা জানিই না কিভাবে জানাবো, রাইট? হ্যালো, আমরা জানিই না কিভাবে জানাবো। তাহলে আপনি কি করে পজিটিভে আসবেন, পজিটিভ এনার্জির মধ্যে নিজেকে আনবেন? একজন ডাক্তার, ডক্টর আপনার ট্রিটমেন্ট করছেন,
আপনি তাকে কোনোদিন থ্যাংক ইউ বলেছেন? না, থ্যাংক ইউ বলেননি। কেন বলেননি? আপনি ভাবছেন আমার কাছে পয়সা নিয়ে করছে। পয়সা নিলেও কিন্তু আপনার জীবন বাঁচানো এত সহজ কথা নয়। পয়সা দিয়ে কিন্তু তার আপনি মূল্য চোকাতে পারবেন না। আপনি যদি থ্যাংক ইউ বলেন তখন কিন্তু আপনি রিয়েলি তাকে কিছু দিচ্ছেন। একজন লয়ার যিনি আপনার জন্য কোর্টে লড়াই করছে, আপনাকে একটা মেন্টাল পিস দেওয়ার জন্য কাজ করছেন, তাকে কোনোদিন থ্যাংক ইউ বলেছেন? আপনার লাইফে তো তিনিও কন্ট্রিবিউশন রাখেন। একজন টিচার, তাকে কোনোদিন থ্যাংক ইউ বলেছেন? একজন ফার্মারকে কোনোদিন থ্যাংক ইউ বলেছেন, যে আনাজ তৈরি করছে, যার জন্য আপনি আপনার আপনি সার্ভাইভ করতে পারছেন? থ্যাংক ইউ বলেছেন? না, বলিনি। আপনার বাড়ির দেওয়াল যেটা আপনাকে প্রোটেক্ট করছে, যেটা হিংস্র জন্তু জানোয়ারের কাছ থেকে, মানুষের চোর ডাকাতের ভয় থেকে আপনাকে প্রোটেক্ট করছে, তাকে কোনোদিন থ্যাংক ইউ বলেছেন? কারণ এভরিথিং ইজ এনার্জি। প্রত্যেকটা এনার্জি চাই অ্যাপ্রিসিয়েশন। এভরি এনার্জি ওয়ান্টস অ্যাপ্রিসিয়েশন। অ্যাপ্রিসিয়েশন চাই। আপনি অ্যাপ্রিসিয়েট করেছেন। আপনাকে যদি আমরা বলি থ্যাংক ইউ, তখন আপনি খুব সুন্দরভাবে সেটাকে গ্রহণ করবেন। তেমনি ঠিক আপনি এনার্জি, তার কারণেই আপনি পজিটিভ এনার্জি থেকে কালেক্ট করলেন। সেম থিং, আপনি যখন থ্যাংক ইউ বলছেন, তো এটা একটা পজিটিভ এনার্জি। এটা আপনার দেওয়ালও, কোনো জড় বস্তু সেই পজিটিভ এনার্জি থেকে কালেক্ট করে। আপনি থ্যাংক ইউ বলেছেন। আপনি যখন বারবার বারবার থ্যাংক ইউ বলছেন প্রত্যেকটা জিনিসকে, ইউনিভার্সকে, প্রকৃতিকে, আপনার কাছে থাকা আপনার মোবাইলকে, আপনার কিচেনে থাকা সবকিছু জিনিসকে, আপনার ড্রেস থেকে, আপনার জুয়েলারি থেকে, আপনার ঘড়ি থেকে, আপনার চশমা থেকে, স্পেক থেকে, প্রত্যেকটা জিনিসই তো আপনাকে হেল্প করে চলেছে। এভরিথিং ইজ এনার্জি। এনার্জি কি আছে? একটা ফ্রিকোয়েন্সি রয়েছে। তো এনার্জি কিন্তু প্রত্যেক অ্যাপ্রিসিয়েশনটাকে ক্যাচ করে। তো আপনি অ্যাপ্রিসিয়েট করেছেন? আপনি, কেউ যদি, আপনার ফ্রেন্ডস যদি একটা চকলেট দিয়ে দেয়, একটা টফি দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনি তাকে বলেন থ্যাংক ইউ, ইয়েস ও নো? এই ছোট্ট জিনিসের জন্য কিন্তু আপনি থ্যাংক ইউ বলে যান। কিন্তু উদ্ভিদ জগৎ যে আপনার প্রাণ বাঁচাচ্ছে, অক্সিজেন দিচ্ছে, তাকে থ্যাংক ইউ বলার মতো সময় আপনার নেই। আপনি পজিটিভ এনার্জিতে যাবেন কি করে? যখনই আপনি এই নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসবেন, দেন আপনি নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসার পরেই কিন্তু আপনি তৈরি হলেন আপনি অ্যাট্রাকশনের জন্য। সেই অ্যাট্রাকশন তখনই আপনার লাইফে কাজ করবে। তারপরেই আপনি যদি প্রপার ইন্টেনশন তৈরি করেন, ইন্টেনশন থেকে আপনার ইমোশন, আর ইমোশন থেকে আপনার ইমেজিনেশন, ইমেজিনেশন থেকে ফিলিংস, ফিলিংস থেকে অ্যাকশন, দেন আপনার ল অফ অ্যাট্রাকশন কাজ করতে শুরু করবে। দেখুন, তো ল অফ অ্যাট্রাকশনকে কাজ করাতে গেলে আপনার প্রথম এই স্টেপগুলোকে আপনাকে ফলো করতে হবে। আর এই স্টেপগুলোকে আমরা ফলো করি না, আর আমরা ভাবি আমাদের লাইফে কেন ল অফ অ্যাট্রাকশন কাজ করছে না। দেখুন এখানে কি হচ্ছে, যখন আপনি কি করছেন, নো কমপ্লেন মোডে চলে আসছেন, তখন কিন্তু আপনি নিউট্রাল ফেজে চলে আসছেন। এই নিউট্রাল ফেজ থেকে আপনি যখনই কি করছেন, যখনই আপনি থ্যাংক ইউ, গ্রেটফুল হচ্ছেন কোনো কিছু জিনিসের জন্য, যা কিছু আপনার লাইফে আছে, যা কিছু আপনার আছে, আপনার পরিবারে, আপনার সন্তান বলুন, বাবা বলুন, মা বলুন, প্রত্যেকে যখন আপনি থ্যাংক ইউ বলছেন, দেন আপনি আসছেন পজিটিভ এনার্জির মধ্যে। আপনার মধ্যে পজিটিভ এনার্জি ক্রিয়েট হচ্ছে। তার মানে আপনি সেম লেভেলে আসলেন। আপনি ইউনিভার্সের সেম লেভেলে আপনি নিজেকে নিয়ে আসলেন। আর সেম লেভেলে নিয়ে আসার পরে তখন কিন্তু অ্যাট্রাকশন হচ্ছে না, অ্যাট্রাকশন তারপরে হচ্ছে, দেন আপনি যে কোনো একটা জিনিস আপনি চান, বেটার হেলথ, ভালো হেলথ, হেলদি হতে চান, ফিট থাকতে চান, এনার্জেটিক থাকতে চান, পাওয়ারফুল থাকতে চান, তো দেন আপনি ইমেজিনেশন করুন যে আপনি বেটার হেলথ পেয়েছেন, দারুণ হেলদি রয়েছেন, স্ট্রং রয়েছেন, পাওয়ারফুল রয়েছেন, এবং হ্যাপিনেসের মধ্যে রয়েছেন। আপনি ইমেজিনেশন করুন, পুরোপুরি ইমেজিনেশন করুন, এবং তার জন্য আপনি থ্যাংক ইউ বলতে শুরু করুন ইউনিভার্সকে, যে থ্যাংক ইউ আমাকে এটা দেওয়ার জন্য। ব্রেনকে থ্যাংক ইউ বলুন দারুণ ভাবে ইমেজিনেশন করার জন্য এবং লাইফে সেটাকে অ্যাট্রাক্ট করার জন্য। আর বডিকে ফিল করার জন্য বডিকেও থ্যাংক ইউ বলুন। এবং এই বেটার হেলথের জন্য যারা যারা আপনাকে সাপোর্ট করছে তাদেরকেও থ্যাংক ইউ বলুন। এটা যখন বলছেন তখনই অ্যাট্রাকশন ইজ হ্যাপেন্ড। তখনই অ্যাট্রাকশন শুরু হবে।
তখনই আপনি এটাকে প্রপারলি কাজ করাতে পারবেন। তাহলে আপনার লাইফে আপনি রেজাল্ট দেখতে পাবেন। ক্লিয়ার হয়েছেন? সবাইকে, রিক্সাওয়ালাও আপনার জন্য কাজ করছে, তাকেও ধন্যবাদ বলা উচিত, প্রত্যেকটা জিনিসকে ধন্যবাদ বলা উচিত যে আপনার লাইফে কিছু না কিছু করে চলেছে। এবং জানবেন, ভাইরাস যদি নাও থাকতো, ভাইরাসও কিন্তু আপনাকে, অনেক ভাইরাসেস আছে যেগুলো আপনাকে কিন্তু বাঁচিয়ে রেখেছে। অনেক কীট পতঙ্গ আছে যেগুলো থেকে, দেখুন প্রকৃতির প্রত্যেকটা জিনিস কানেক্টেড রয়েছে, একে অপরের সঙ্গে কানেক্টেড রয়েছে, ইন্টার কানেক্টেড রয়েছে। আজকে টাইগার যদি, হরিণ না থাকতো বা অন্য কিছু না থাকতো, জন্তু জানোয়ার না থাকতো, টাইগার কিন্তু আমাদেরকে খেতে শুরু করতো, ইয়েস। আবার হরিণ, যদি ঘাস না থাকতো, গাছপালা, ছোট ছোট গাছপালা না থাকতো, না খেতে পেতো, তাহলে হরিণও থাকতো না। তাহলে সেগুলো থাকার জন্য হরিণ বাঁচছে। মানে এইভাবে সার্কেল, সবাই সবার একে অপরের সঙ্গে সব কানেক্টেড রয়েছে। আপনি ভাববেন না যে পৃথিবীর কোনো জিনিস আপনাকে, এই ইউনিভার্সে তৈরি হওয়া কোনো জিনিস আপনাকে হেল্প করছে না। প্রত্যেকটা জিনিস প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনাকে হেল্প করে চলেছে। ডাইরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি আপনাকে হেল্প করে চলেছে প্রত্যেকটা জিনিস। ঠিক আছে, চলুন। পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছেন তাহলে? এবারে আমরা মেডিটেশন করব। কি গোলস অ্যাচিভমেন্ট মেডিটেশন কারা কারা করবেন? চলুন তাহলে গোল অ্যাচিভমেন্ট মেডিটেশনে চলে যাব আমরা। রাইট, সবাই সোজা হয়ে বসে পড়ুন। সোজা স্টিল বসবেন, স্পাইনাল কর্ড স্ট্রেট রাখবেন, ক্লোজ ইউর আইজ, চোখ বন্ধ করবেন। চলুন, সবাই তৈরি? শ্বাস নিন, টেক এ ডিপ ব্রেথ, টেক এ ডিপ ব্রেথ। আমরা আজকের গোলস অ্যাচিভমেন্ট করতে চলেছি। আমাদের যে গোলস, সেটাকে আমরা ভিজুয়ালাইজ করব এবং ধীরে ধীরে গোলসকে অ্যাচিভ করব। আজকে সেই ফিলিংস, সেই অনুভূতি আপনার মধ্যে আজকে ক্রিয়েট করতে চলেছি। তো দেন চলুন, লেট স্টার্ট নাও। এখন তৈরি রয়েছেন, এখন নর্মাল ব্রিদে চলে আসুন, ধীরে ধীরে স্লোলি স্লোলি নর্মাল ব্রিদে চলে আসুন। নর্মাল শ্বাস নিতে থাকুন। অ্যান্ড সে রিল্যাক্স, সে রিল্যাক্স, সে রিল্যাক্স, সে রিল্যাক্স। এখন একটা সাউন্ড চলছে, জাস্ট ফিল করতে থাকুন। এই হিলিং সাউন্ড আপনাকে ডিপার, আরো ডিপার রিল্যাক্সেশনে নিয়ে যাবে, আরো ডিপার রিল্যাক্সেশনে নিয়ে যাচ্ছে, আরো ডিপার রিল্যাক্সেশনের মধ্যে আপনি প্রবেশ করছেন, রিল্যাক্সেশনের গভীরতায় প্রবেশ করছেন। গ্রেট, অসম, অসম। রিল্যাক্সেশনের আরো গভীরে প্রবেশ করছেন, আরো ডিপ রিল্যাক্সেশনের মধ্যে প্রবেশ করছেন আপনি। গ্রেট, গ্রেট, অসম। গ্রেট। Take a deep breath and say relax and comfortable. আপনি রিল্যাক্সেশনের আরো গভীরে প্রবেশ করছেন, আরো গভীরে, আরো গভীরে, আরো ডিপ, ডিপ রিল্যাক্সেশনের মধ্যে প্রবেশ করছেন, ডিপ রিল্যাক্সেশনের মধ্যে প্রবেশ করছেন, আরো ডিপ, আরো গভীর, আরো গভীর, আরো গভীরে আপনি প্রবেশ করছেন। রিয়েলাইজ করতে থাকুন, এখন আপনার বডি, এখন আপনার মাইন্ড, প্রত্যেকটা কোষ কোষ পুরো রিল্যাক্সেশনের গভীরে প্রবেশ করছে। ডিপ রিল্যাক্সেশন ফিল করছেন এখন আপনি, পুরো রিল্যাক্সেশনের গভীরে, আরো গভীরে, আরো গভীরে, আরো গভীরে আপনি প্রবেশ করছেন।
ভিতরে প্রবেশ করছেন, রিয়েলাইজ করতে থাকুন আরো গভীর, আরো ডিপ, আরো ডিপ, আরো ডিপ। এখন আপনি আপনার গোলসের জন্য এগিয়ে চলেছেন। আপনি একজন উইনার। আপনি আপনার গোল সেট করেছেন, গোলসের জন্য তৈরি হয়েছেন একজন রিচ পারসন, একজন পাওয়ারফুল ব্যক্তিত্ব। যেমন ড্রেসের মধ্যে থাকেন, ঠিক সেই গেট আপে আপনি তৈরি হয়েছেন, এখন সজ্জিত হয়েছেন। আপনার পরনে পুরো ব্র্যান্ডেড ড্রেস রয়েছে, কাপড়া রয়েছে। নিজেকে দেখতে থাকুন, আপনার শুজ থেকে শুরু করে, আপনার স্পেক থেকে শুরু করে, আপনার বডিতে থাকা প্রত্যেকটা ড্রেস, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা থিংস একেবারে ইউনিক এবং ব্র্যান্ডেড আপনি পরে রয়েছেন, তৈরি হয়েছেন আপনার গোলস অ্যাচিভ করতে। আপনি যদি, যারা লেডিজ আছেন তারা নিজেদের মতো আপনাদের জুয়েলারি, আপনাদের ড্রেস, একজন হাই প্রোফাইল ব্যক্তিত্ব যেমন ড্রেসে থাকেন ঠিক তেমনি ড্রেসে আপনি এখন তৈরি হয়েছেন। আপনার গোলসকে অ্যাচিভ করতে আপনি পুরোপুরিভাবে প্রস্তুত। অ্যাক্টিভিটি পুরোপুরি করবেন, থট প্রসেস নিয়ে আসুন। পুরো ড্রেস, স্যুট, বুট, টাই রয়েছে। লেডিসদের জন্য আপনারা শাড়ি, সালোয়ার, জিন্স, টপ যা কিছু পরেন, জিন্স, টি শার্ট যা কিছু আপনার ইমাজিনেশনে যেটাই আসবে, আপনার ফেভারিট কালারের ড্রেস, আপনার ফেভারিট শুজ, আপনার ফেভারিট জুয়েলারি, আপনার জেন্টস যারা রয়েছেন তারা নিজেদের মতো করে যে যারা ইমেজিন করবেন। আপনার ফেভারিট রিস্ট ওয়াচ, আপনার ফেভারিট ড্রেস পরে আপনি পুরো তৈরি হয়েছেন আপনার গোলস অ্যাচিভের জন্য, পুরোপুরি তৈরি। এখন আপনি এগিয়ে চলেছেন, আপনার বাড়ির থেকে বেরিয়েছেন, পুরো পথে লাল কার্পেট পেছানো রয়েছে, আপনি লাল কার্পেটের উপর দিয়ে হেঁটে চলেছেন। এক অদম্য সাহস, অদম্য কনফিডেন্স আপনার মধ্যে, আপনি গোলস অ্যাচিভ করতে পারবেন এই আত্মবিশ্বাস নিয়ে আপনি বাড়ির থেকে বেরিয়েছেন। লাল কার্পেটের উপরে পা রাখলেন, প্রথম স্টেপ রেখে একদম ফুল কনফিডেন্সের সঙ্গে লাল কার্পেটের উপরে আপনার স্টেপ পড়ছেন, আপনি এগিয়ে চলেছেন। এক স্টেপ একটা পাওয়ারফুল আত্মবিশ্বাসে বলে দিচ্ছে আপনাকে, এগিয়ে চলেছেন। একজন যোদ্ধা, একজন উইনার যেভাবে কনফিডেন্সের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলে, ঠিক আপনি তেমনি ভাবে এগিয়ে চলেছেন কনফিডেন্সের সঙ্গে, পুরো আত্মবিশ্বাসের সঙ্গে লাল কার্পেটের উপরে এক স্টেপ, পুরো আত্মবিশ্বাসে ভরা প্রত্যেকটা স্টেপ আপনার এগিয়ে চলেছেন। নিজেকে দেখতে থাকুন, আপনি পুরো আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছেন, ফুল অফ কনফিডেন্সের সঙ্গে। রিয়েলাইজ করতে থাকুন, গ্রেট, ইয়েস, অসম, গ্রেট। নিজেকে দেখতে থাকুন, গ্রেট। ওকে, এগিয়ে চলেছেন। এখন দেখুন আপনার সামনে একটা হোর্ডিং লেখা রয়েছে, আসছে সামনের দিকে একটা হোর্ডিং লেখা রয়েছে, রোডে হোর্ডিং দেওয়া রয়েছে, আপনার উপরে দেখা যাচ্ছে লেখা রয়েছে ওয়েলকাম মিস্টার এন্ড মিসেস, আপনার নেম, আপনার নাম দেখুন, হোয়াইট কালারে লেখা রয়েছে ওয়েলকাম মিস্টার এন্ড মিসেস, আপনার
স্বাগত, আপনার নাম লেখা রয়েছে, দেখতে থাকুন, রিয়েলাইজ করতে থাকুন। গ্রেট, আপনি কনফিডেন্সের সঙ্গে, আরো আত্মবিশ্বাসের সঙ্গে আপনি স্টেপ বাই স্টেপ এগিয়ে চলেছেন। প্রত্যেকটা স্টেপ আপনার কনফিডেন্স আপনাকে বলে দিচ্ছে। আপনার বডির প্রত্যেকটা সেলস, প্রত্যেকটা মাসলস এখন এনার্জি ফিল করছে, পাওয়ারফুল ফিল করছে। আপনি এগিয়ে চলেছেন আত্মবিশ্বাসের সঙ্গে। প্রথম মাইলস্টোন আপনি পেরিয়ে এগিয়ে চলেছেন। গ্রেট গ্রেট, অসম অসম অসম, এগিয়ে চলেছেন, এগিয়ে চলেছেন, আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছেন। সেকেন্ড মাইলস্টোনের জন্য একটা হোর্ডিং দেখা যাচ্ছে। হোর্ডিং এ সিলভার কালারের লেখা রয়েছে, ওয়েলকাম মিস্টার এন্ড মিসেস। আপনার নেম দেখুন, আপনার নেম দেখতে থাকুন, রিয়েলাইজ করতে থাকুন। গ্রেট, অসম 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 অসম, দেখতে থাকুন। কনফিডেন্সের সঙ্গে, প্রত্যেকটা আত্মবিশ্বাসের সঙ্গে আপনি স্টেপ দিয়ে এগিয়ে চলেছেন, স্টেপ বাই স্টেপ এগিয়ে চলেছেন। লাল কার্পেটের উপরে আপনার স্টেপ পড়ছে, আপনি পা দিয়ে এগিয়ে চলেছেন। একটা আত্মবিশ্বাস, অদম্য কনফিডেন্স, অদম্য আত্মবিশ্বাস, অদম্য আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছেন। গ্রেট, অসম অসম অসম, পাওয়ারফুল স্টেপ হচ্ছে। পুরো কনফিডেন্সের মধ্যে ভরে উঠছেন আপনি, পুরো আত্মবিশ্বাসের সঙ্গে এক এক স্টেপ রাখছেন, এগিয়ে চলেছেন এক এক স্টেপ। আপনার পুরো আত্মবিশ্বাসকে দর্শাচ্ছে, আপনার আত্মবিশ্বাসকে একেবারে শীর্ষে নিয়ে যাচ্ছে। এখন দেখুন, ফাইনাল স্টেপের জন্য আপনি এগিয়ে চলেছেন। আপনার গোল অ্যাচিভের ফাইনাল স্টেপের জন্য আপনি এগিয়ে চলেছেন পুরো আত্মবিশ্বাসের সঙ্গে। প্রত্যেকটা স্টেপ আপনি রাখছেন লাল কার্পেটের উপরে। এখন দেখুন, আপনার আশেপাশে, পথের পাশে আপনার আত্মীয় প্রিয়জন সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আপনার ফ্রেন্ডস, আপনার আত্মীয় প্রিয়জন সবাই দাঁড়িয়ে রয়েছে। আপনি এক একটা স্টেপ আত্মবিশ্বাসের সঙ্গে ফেলে এগিয়ে চলেছেন লাল কার্পেটের উপর দিয়ে। সবাই ক্ল্যাপিং করছে, আপনার নাম নিয়ে ক্ল্যাপিং করছে। শুনতে থাকুন সেই ধ্বনি, সেই সাউন্ড আপনার মাথার মধ্যে উঠছে। এখন আপনি আপনার সামনে একটা হোর্ডিং দেখতে পাচ্ছেন। সেই হোর্ডিং এ গোল্ডেন কালারে লেখা রয়েছে, ওয়েলকাম মিস্টার এন্ড মিসেস। দেন আপনার নাম লেখা রয়েছে, দেখুন, ওয়েলকাম মিস্টার এন্ড মিসেস, দেন আপনার নাম। আপনি কনফিডেন্সের সঙ্গে এগিয়ে চলেছেন স্টেপ বাই স্টেপ। এখন আত্মবিশ্বাস আপনার একেবারে শীর্ষে পৌঁছে গেছে। আপনি পুরোপুরি ভাবে এক এক স্টেপ নিয়ে এগিয়ে যাচ্ছেন আপনার গোলের দিকে, গোলের কাছাকাছি পৌঁছে যাচ্ছেন। আপনার পাশে থাকা আপনার আত্মীয় পরিজন, আপনার ফ্রেন্ডস সবাই কিন্তু আপনার দিকে ফুল ছুড়ে দিচ্ছে। ফুলের বৃষ্টি হচ্ছে আপনার উপরে, দেখতে থাকুন, রিয়েলাইজ করতে থাকুন। ফুল পড়ছে আপনার উপরে, ফুল ছুড়ে দিচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন ফুলের বৃষ্টি হচ্ছে। এগিয়ে চলেছেন, গোল্ডেন কালারে লেখা রয়েছে হোর্ডিং এ আপনার নেম, ওয়েলকাম মিস্টার এন্ড মিসেস, আপনার নেম দেখুন পরিষ্কার ভাবে লেখা রয়েছে। এখন আপনি ফাইনাল স্টেপ নেওয়ার জন্য তৈরি, একেবারে ফাইনাল স্টেপের জন্য তৈরি হয়ে গেছেন। আপনি এগিয়ে চলেছেন ফাইনাল স্টেপের জন্য তৈরি। এখন আপনি ফাইনাল স্টেপ নেওয়ার জন্য পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেছেন। তৈরি থাকুন ফাইনাল স্টেপ নেওয়ার জন্য। ফাইনাল স্টেপ নেওয়ার জন্য আপনি পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেছেন। সবাই ফুল আপনার দিকে ছুড়ে দিচ্ছে, আপনি এক এক স্টেপ নিচ্ছেন, এক এক স্টেপ নিয়ে এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, এগিয়ে চলেছেন, এগিয়ে চলেছেন। সাইড থেকে সবাই, পাশের থেকে আপনার আত্মীয় প্রিয়জন সবাই কিন্তু আপনাকে উৎসাহ প্রদান করছে, আপনার নাম ধরে ক্ল্যাপিং করছে, আপনার দিকে পুষ্প বৃষ্টি করছে। আপনি ফাইনাল স্টেপ নেওয়ার জন্য পুরোপুরি ভাবে ফাইনালি এখন রেডি। ফাইনাল স্টেপ তুলেছেন, গোলস আপনার হাতের মুঠোয়। এখন ফাইনাল স্টেপ আপনি রেখে দিয়েছেন, আপনার গোলস অ্যাচিভ হয়ে গেছে, আপনি গোলস অ্যাচিভ করে নিয়েছেন। উল্লাসে উন্মাদনায় আপনি ফেটে পড়ছেন। দেখুন, আপনার আত্মীয় প্রিয়জন সবাই আপনার কাছে এসে গেছে, সবাই সঙ্গে আপনি করমর্দন করছেন, কাউকে গলায় মেলাচ্ছেন। দেখতে থাকুন, রিয়েলাইজ করতে থাকুন। গ্রেট, অ্যামেজিং পাল। এই মুভমেন্ট আর কখন পাবেন না। আপনার এখন প্রত্যেকটা কোষ, বডির প্রত্যেকটা কোষ, রোম রোম, প্রত্যেকটা জিনিসে খুশি এবং হ্যাপিনেস ফিল করছেন। আপনি গোলস অ্যাচিভ করে ফেলেছেন। গ্রেট গ্রেট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রিয়েলাইজ করতে থাকুন। এখন প্রত্যেকের সঙ্গে আপনি কথোপকথন করছেন, কনভারসেশন করছেন পুরোপুরি ভাবে। তাদের সঙ্গে আপনার খুশি ইজহার করছেন, খুশি শেয়ার করছেন। গ্রেট।
গ্রেট, দেখতে থাকুন, রিয়েলাইজ করতে থাকুন এই মুভমেন্টটাকে, এই পল, এই এক্সপিরিয়েন্সটাকে জাস্ট রিয়েলাইজ করুন। এই এক্সপিরিয়েন্স আপনি বাস্তবে করতে চলেছেন। আপনি আজকের আপনার সাবকনসিয়াসে এই এক্সপিরিয়েন্স প্লান্ট করলেন, একটা বীজ তৈরি করলেন, যেটা আপনাকে আগামী দিনে আপনার সাবকনসিয়াস এই এক্সপিরিয়েন্সটা আপনার সামনে তুলে ধরবে। গ্রেট 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 গ্রেট, অসম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। 4 3 2 1 দিন 0। হাত রাব করুন, চোখে আলতো করে দিয়ে খুলে ফেলুন। অনেকে হয়তো এখান থেকে বেরোতেই চাইবে না, যারা বেরোতে পারছেন না তো একটু থাকতে পারেন এই সময়টার সাথে, কারণ এই অনুভূতিটা এত সহজেই পাওয়া যায় না, তাই না? আমরা লাইফে একটা বেটার অনুভূতি পেতে চাই, রাইট? পৃথিবীর সবকিছু জিনিস কিন্তু আপনার অনুভূতির সাথেই রয়েছে। আপনি যা কিছু চান সবকিছুই কিন্তু একটা অনুভূতি, জানেন? আপনি পৃথিবীতে গাড়ি চান, অনুভূতি, বাড়ি চান, অনুভূতি, আপনি টাকা চান, অনুভূতি। সত্যি দারুণ লাগলো কস্তুরী বেহরা, রাশেদ, ভালো লাগলো। আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে একবার টাইপ করে জানান আমাদেরকে আপনাদের কেমন লেগেছে আজকের ক্লাস। এবং আগামীকাল ফাইনাল ডে রয়েছে, ফাইনাল ডেতে আমরা কথা বলবো, আপনাদের মধ্যে থাকা নেগেটিভিটিকে দূর করব, পুরোপুরি ক্লিয়ার করব এবং দিয়ে পজিটিভিটিকে আনবো এবং পুরো ফুল অফ কনফিডেন্সের পিক পয়েন্টে নিয়ে যেতে চলেছি ফাইনাল ডেতে।